পয়গম্বরের ঘ্রাণ, আবার চোখের পানি ধরে রাখতে পারলাম না। মালিক, জীবনের শেষ চাওয়া এই মা বাবার মতো আমার সন্তানকেও কোরআনের হাফেজ বানা, এই মা বাবার মতো আমাকেও কোরআনের হাফেজের বাবা বানাও। আপনারও কি ইচ্ছা আছে? আপনাদেরও কি ইচ্ছা আছে? অনেকে বুড়া বাবাজিরা আফসোস করেন সন্তানকে মানুষ করতে পারেন নাই। আপনার নাতিপুতিকে, আপনার মেয়েকে জামিয়া হাফিজিয়া মারিয়াম মাদ্রাসা, আমার মাদ্রাসা হাফিজি মাদ্রাসা করতে পারি নাই, এখনো হেফজখানা খুলতে পারি নাই। আমার ছোট ভাই এত সুন্দর আয়োজন করেছে, কোথাও কালেকশন করে না, মানুষের দ্বারে দ্বারে হাত পাতে না। আমিও আপনাদের মতো প্রিয় মানুষ, কোনো জায়গায় কালেকশন করি নাই মাহফিল বাবদ। আমার ছোট ভাই 2 দিন আগে মাহফিল করে আসছে। সব মানুষেরা মেহেদি হাসানের পাগল, বলে মেহেদি হাসান কবে আসবে, মেহেদি হাসান কখন বয়ান করবে হুজুর। আপনারা যেমন আমার ভালোবাসার মানুষ। মাহাদির চাচতো ভাই ইমন ভাই যেন কি আমাদের সাথে গেছিল, জনি ভাই একটা মুরগি দিয়ে গেছে এখানে, বলে জহির ভাই যখন আসবে এই মুরগিটা খাওয়াইয়েন। ভাই আপনাদের ঋণ আমি শোধ। আমার মতো অধম কুলাঙ্গার গুনাহগার, এই যে বাবা বসছে, এই যে বাবারা বসছে, এই যে বাবারা বসছে, আপনাদের জুতা টানার যোগ্য আমি না। আপনারা এত ভালোবাসেন, এই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। আপনাদের কাছে একটা দাবি, আমার ছোট ভাই মাহাদি মাদ্রাসাটা করছে, এই মাদ্রাসা শুধু ওর না, এই মাদ্রাসা আপনাদের গ্রামের বর্ণি উত্তরপাড়া গ্রামের এই মাদ্রাসা আপনাদের কাছে সুপর্দ করে গেলাম। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাহাদির মা বাবা বড় ভাগ্যবান, এত বড় আলেম তাদের গর্ভে জন্ম। মাহাদির মা বাবার জন্য আমি দোয়া করি, আমার কাকা কাকির জন্য দোয়া করি, আমার পুলিশ কাকা চলে গেছে তার জন্য দোয়া করি, আর কত মানুষ এই গ্রাম থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলটা সুন্দর আয়োজন, এই মাহফিলটা সুন্দর করছে, তাদের জন্য দোয়া করি। যুবক ভাইদের জন্য দোয়া করি। আজকের সাউন্ড সিস্টেম খুব ভালো ভাই, অত্যন্ত ভালো। আমার ভাইয়ের জন্য দোয়া করি। আলিফ সাউন্ড সিস্টেম, ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। জসিম ভাই আগে পরে সাউন্ড দিছে, তার সাউন্ডও ভালো, তবে আমি মনে করি এটাও চমৎকার সাউন্ড। আমার ভাইয়ের জন্য মনে প্রাণে দোয়া করি। আরও যারা এই মাহফিলে আনুষঙ্গিক টাকা দিয়া, পয়সা দিয়া, দান দিয়া, ধ্যান দিয়া, পরামর্শ দিয়া শরিক রয়েছেন, আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি। আপনাদের মন ভরে ওয়াজ শোনাতে পারলাম না, ওয়াজ করতে পারলাম না, আমাকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে। আজকের বয়ানের শেষ মর্ম হলো মাদ্রাসাকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, এই মাদ্রাসা হলো আমি নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। যারা এই মাদ্রাসাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে নবীর সাথে তারা জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা নবীর সাথে জান্নাতে থাকতে চান ইনশাআল্লাহ? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে কবুল করো আল্লাহ। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? আমার প্রতি কোনো দাবি আছে আপনাদের? আর একদিন প্রাণ ভরে শোনাবো। এই সিঙ্গারকুলে 10 তারিখ আসতেছি, সিঙ্গারকুলে 10 তারিখ আসতেছি জানুয়ারি মাসের, ইনশাল্লাহ দেখা হবে, মন খুলে বয়ান করব। আজকের মতো আমাকে মাফ করে দেন। আমার একটা মাহফিল আছে প্রধান বক্তা হিসেবে, সেখানে যাব। আল্লাহর রাস্তায় আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ